আজকে আমি আলোচনার জন্য যে বিষয়টি চয়ন করেছি সেটি হচ্ছে বিয়েকে সহজ করুন। সমসাময়িক প্রেক্ষাপটে আলোচনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে সমাজে বিয়েকে কেন সহজ এবং জেনাকে কেন কঠিন করা জরুরি। আমাদের সমাজে হয়ে গেছে উল্টোটা, জেনা অনেক সহজ হয়ে গেছে, বিয়ে অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু মুসলিম হিসেবে আমাদের এর উল্টোটা করা উচিত, যে একটি আদর্শ সমাজে বিয়েকে সহজ করা উচিত এবং জেনাকে কঠিন করা উচিত। এটা কেন জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে তিনি বলছেন, আমিন আয়াতিহি, আল্লাহর একটি নিদর্শন হচ্ছে, আল্লাহকে চেনার একটি মাধ্যম হচ্ছে। কোরআনে এরকম আয়াত নিদর্শনের কথা অনেক জায়গায় বলা হয়েছে। আল্লাহর নিদর্শনগুলো হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আয়াতুল কোরআন, কোরআনের নিদর্শন। কোরআনের যে আয়াতগুলো, এগুলোকে আয়াত বলা হয়, নিদর্শন বলা হয়, চিহ্ন বলা হয়, এই কারণে যে এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনার এগুলো এক একটা নিদর্শন, চিহ্ন। আরেক প্রকার আয়াত হচ্ছে আয়াতুল খলক, আল্লাহর সৃষ্টি জগতের বিভিন্ন আয়াত, নিদর্শন। এই নিদর্শনগুলোর মাধ্যমেও আল্লাহকে চেনা যায়। তো এই নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনা খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মধ্য হতেই তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো। একই কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের প্রতি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে হে আদম, যখন আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন, যে হে আদম, তুমি শান্তির সাথে, তুমি প্রশান্তির সাথে বসবাস করো এবং তোমার স্ত্রী এই জান্নাতে, অর্থাৎ জান্নাতে স্ত্রীর সঙ্গে আদম আলাইহিস সালামকে শান্তির সঙ্গে প্রশান্তির সঙ্গে বসবাস করতে বলা হয়েছে। এখানেও বলা হয়েছে যে স্ত্রীদেরকে তোমাদের মধ্যবর্তী সৃষ্টি করা হয়েছে যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পেতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের উভয়ের মাঝে সৃষ্টি করেছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা এবং রহমত, দয়া, করুণা। এই দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে সৃষ্টি করেছেন। তাফসীরকারগণ বলেছেন এখানে দুটি জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা এটা প্রবল থাকে যৌবন বয়সে, বার্ধক্যকালেও ভালোবাসাটা থাকে, কিন্তু বার্ধক্যকালে প্রবলতা থাকে করুণা, দয়া, রহমতের। কারণ একটা নারী পুরুষ যৌবনকালে ভালোবাসার কারণে, তাদের মধ্যে আকর্ষণ থাকার কারণে একজন পুরুষ একজন নারীর ভরণ পোষণ দিয়ে থাকে, তাকে তার একটা আশ্রয়স্থল হয় একজন পুরুষ। কিন্তু বার্ধক্যকালে তেমন কিছু কিন্তু পাওয়ার থাকে না। তো এরপরও কেন একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধা, তাকে তার ঘরে আশ্রয় দিয়ে রাখেন? এটা হচ্ছে ওই যে দীর্ঘদিন ধরে তারা একই সঙ্গে বসবাস করেছেন, একটা দয়া তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এজন্য তাফসীরকারগণ বলেছেন যৌবনকালে ভালোবাসার দিকটা প্রবল থাকে এবং বার্ধক্যকালে দয়ার দিকটা প্রবল থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই এর মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন রয়েছে ওই কওমের জন্য, ওই গোষ্ঠীর জন্য, ওই জাতির জন্য যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে। এই বিষয়টির মাঝে
অনেক নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার অনেক মাধ্যম রয়েছে ওই গোষ্ঠীর জন্য যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে। যারা বিবাহ করেছে তারা গভীরভাবে এটা বুঝতে পারে, আর যারা বিয়ে করেনি তারাও চিন্তা ভাবনার মাধ্যমে এটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এখানে একটা বিষয় বোঝা গেল যে প্রশান্তির মাধ্যম এবং ভালোবাসা দয়ার একটি হালাল মাধ্যম হচ্ছে বিবাহ। আমাদের যুবক যুবতীরা তারা বিয়ে থেকে দূরে, বিয়ে না করে তারা জেনার মাধ্যমে প্রশান্তি লাভ করার চেষ্টা করে, বা বিয়ে অনেক দেরি করে এই জন্য তাদের জীবনটা অনেকটা ছন্ন ছাড়া এলোমেলো জেনার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো বিয়ে যদি আমরা তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করি, বিয়েটাকে সমাজে সহজ করি, তাহলে তারা হালাল ভাবে প্রকৃত প্রশান্তির সন্ধান পাবে। এবং জেনাকে কেন কঠিন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যে নিশ্চয়ই যারা ভালোবাসে, যারা কামনা করে, যারা প্রত্যাশা করে যে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীলতার প্রসার ঘটুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা ঈমানদারদের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা কামনা করে, প্রত্যাশা করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়া এবং আখিরাতে। তো জেনা, ব্যভিচার যাতে সমাজে ছড়িয়ে না পড়ে, এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ সর্বশেষ বলছেন, ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ জানেন তোমাদের কিসের মধ্যে কল্যাণ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিয়েকে আমরা কিভাবে সহজ করব? আমাদের সমাজে বিয়ে কঠিন নানান কারণে। তো এটাকে আমি মোটামুটি 10টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম যে পয়েন্টটি, যে বিয়ের বয়সের ব্যাপারে সহজতা অবলম্বন করুন। বিয়ের বয়সের ব্যাপারে আমরা অনেক কাঠিন্যতা অবলম্বন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস এখানে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয়। সামর্থ্য হচ্ছে দুই প্রকার। ওলামায়ে কেরাম দুই প্রকার সামর্থ্যের কথা বলেছেন। এক প্রকার হচ্ছে শারীরিক সামর্থ্য, আরেকটা হচ্ছে আর্থিক সামর্থ্য। এই উভয় প্রকার সামর্থ্য যে যুবকের আছে তারা যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এটা তার চোখকে নিম্নগামী করার কারণ হবে, চোখকে নিচু করবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তার লজ্জাস্থানের হেফাজতের কারণ হবে। ওমান লাম ইয়াস্তাতি, এবং যেই যুবক সামর্থ্য রাখে না, ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, সে যেন সাওমকে, রোজাকে তার জন্য আবশ্যক করে নেয়। এটা কেননা এটা তার জন্য হচ্ছে ঢালস্বরূপ। তো বিয়ে যেই পুরুষের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে সেই বিয়ে করবে, সেই করতে পারে। তার সামর্থ্য হয়তো বা যৌবন বয়সে হলো না, তার সামর্থ্য 30-40 বছর বয়সে গিয়েও হতে পারে, কোনো কারণে তার সামর্থ্য হয়নি, সেই পুরুষটি তো বিবাহ করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করলেন, খেতাব করলেন, সম্বোধন করলেন যুব সমাজকে, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে নেয়। এখানে আমরা যে ভুলটি করে থাকি, আমাদের সমাজে যে ভুলটি হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা বিবাহকে পেছাতে পেছাতে ছেলেদের জন্য 30-35 বছর পর্যন্ত নিয়ে যাই। আমাদের সমাজে আগে দেখা যেত মেয়েদের একটা দ্রুত বিবাহের প্রচলন ছিল, 14, 15, 16, 18 এর মধ্যে বিয়ে হয়ে যেত। কিন্তু এখন মেয়েদেরও তাদের অনেক বেশি পড়ালেখা বা তাদের স্ট্যাটাস অনেক বাড়াতে হবে, এটা করতে করতে তাদের বয়সও আমরা 25-30 এর দিকে নিয়ে যাচ্ছি।
এবং একটা শব্দ আপনারা খুব শুনে থাকবেন যে বাল্য বিবাহ। আসলে ইসলাম বাল্য বিবাহ বলতে কিছু বলে না, বাল্য বিবাহ বলতে কিছু না। একটা ছেলে বালেগ হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, শরীয়তে এর কিছু আলামত রয়েছে। প্রাপ্তবয়স্ক কখন একটি ছেলে হয়, একটি মেয়ে কখন প্রাপ্তবয়স্ক হয়, অ্যাডাল্ট হয়, তখন সে বিয়ে করতে পারে। তার সামর্থ্য যদি থাকে তাহলে সে বিয়ে তখনই করতে পারে। কিন্তু আমাদের সমাজে একটি প্রচলন বাল্য বিবাহ। ছেলেদের জন্য 21-এর আগে এবং মেয়েদের জন্য যদি 18-র আগে তারা বিয়ে করে, তাহলে আমরা বলছি বাল্য বিবাহ। এবং সরকার এটাকে প্রতিরোধ করছে, বিভিন্ন জায়গায় বিয়েগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি একজন আমাদের দিনী বোন, তিনি আগে মিডিয়া জগতে কাজ করতেন, তিনি বিয়ে করেছেন, সম্ভবত বয়স তার 14, তিনি দিনের দিকে ফিরে এসেছেন। তার এই বিয়ে নিয়ে অনেক বেশি হইচই হয়েছে। অথচ আমরা দেখতে পাই যে ভার্সিটির মধ্যে অবাধে জেনা ব্যভিচার হচ্ছে, রমজান মাসে জেনা ব্যভিচার হচ্ছে। এগুলো নিয়ে এই সুশীল সমাজের এই সুশীল ব্যক্তিদেরকে কিছু বলতে দেখা যায় না। বাল্য বিবাহ তারা আটকাতে চায়, কিন্তু বাল্য প্রেম, বাল্য জেনা, বাল্য ব্যভিচার এটাকে তারা বন্ধ করতে চায় না। কারণ বাল্য প্রেম, বাল্য জেনা, বাল্য ব্যভিচার এটা টিকেই আছে বাল্য বিবাহ, তারা যেটাকে নাম দিয়েছে সেটাকে আটকানোর মাঝে। কারণ বিয়ে যত দেরি করে হবে, তাদের জেনা ব্যভিচারের বাজার তত গরম থাকবে। এবং অশ্লীলতা, অশ্লীল দৃশ্য, অশ্লীল ভিডিও, অশ্লীল সিনেমা, এগুলোর ব্যবসা চাঙ্গা থাকতে হচ্ছে বিয়েকে যত তারা লেট করাতে পারবে। এবং আরেকটা ঘটনা আমরা জানি, আমার এই বিষয়টা এখন নির্বাচন করার একটা কারণ হচ্ছে রংপুরের একটা ঘটনা আপনারা হয়তো বা শুনে থাকবেন, যে একটা সিনেমা হলের উপরে কিছু রুম, 4টা রুম পাওয়া গিয়েছে, যে 4টা রুমে পুলিশ গিয়ে সেখানে ধরেছে 36 জন যুবক যুবতী। 4টা রুমের মধ্যে 36 জন যুবক যুবতী, এর মধ্যে 90% বা তারও বেশি হচ্ছে, বেশিরভাগ হচ্ছে স্কুলের ছেলে মেয়ে এবং কিছু আছে কলেজের ছেলে মেয়ে। তো স্কুলের ছেলে মেয়ে আমরা যদি ধরে নেই যে নবম দশমেও পড়ে, তাদের বয়স কত? 14 থেকে 16। যদি কলেজে পড়ে তাদের বয়স 17 থেকে 18। তো 14 থেকে 18 বয়সটা আরো কম হতে পারে, বলা হচ্ছে স্কুলের ছেলে মেয়ে। স্কুলের ছেলেমেয়েরা এখন 5-এ পড়ে, 6-এ পড়ে, তারাও প্রেম করে। তো বয়সটা তো আমরা সঠিক জানি না। তো 36 জন এরকম যুবক যুবতী আমরা যদি 14 থেকে 18 ধরে নিই, তারা একসাথে ধরা পড়ছে। জেনা ব্যভিচার এত সহজ হয়ে গিয়েছে। এবং আমি আশ্চর্য হয়েছি, আমি প্রথমে সংবাদটি যখন দেখি, আমি ভাবিনি এটা রংপুরের ঘটনা, আমি ভেবেছি হয়তো ঢাকা শহরের কোনো ঘটনা। জেনা ব্যভিচার বেশিরভাগ এগুলো শহরে সহজ, রাজধানীতে সহজ, রংপুরের মতো জায়গায় ছড়িয়ে গিয়েছে। আমি যখন পরবর্তীতে শুনলাম রংপুর, তখন চিন্তা করলাম যে জেনা ব্যভিচার এটা কতটা সহজ হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্রুত বিবাহ দিয়ে দিতাম, তাহলে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। একটা মানুষের সে বালেগ হচ্ছে 13 বছর বয়সে, তাকে বিবাহ আপনি দিচ্ছেন 30 বছর বয়সে, 35 বছর বয়সে। একজন মানুষের ক্ষুধা লেগেছে 17 বছর আগে বা 20 বছর আগে বা 22 বছর আগে, তাকে আপনি 17 বছর থেকে 22 বছর পরে তাকে খাবার দিচ্ছেন। সে কতক্ষণ তার ঈমানকে ধরে রাখতে পারবে? একজন তাকওয়াবান পুরুষের জন্য এই সমাজে তার ঈমানকে, তার চরিত্রকে ধরে রাখা অনেক কঠিন। আমরা কঠিন বানিয়ে ফেলেছি, কারণ বিয়েকে আমরা দেরি করাচ্ছি। এরপর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে বিয়ের জন্য আমরা অনেক দিক দেখে থাকি। বিয়েকে আমরা কঠিন করার এবং এটাকে লেট করানোর আরেকটা কারণ হচ্ছে যে আমরা চিন্তা করি যে কোনো দিক দিয়েই কোনো অপূর্ণতা থাকবে না। ছেলের জন্য পাত্রী খুঁজছি বা আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি, চিন্তা করি যে কোনো দিক দিয়ে অপূর্ণতা থাকতে পারবে না, এমন চিন্তা বাদ দিই এবং দ্বীনদারিতাকে প্রাধান্য দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'in, যে নারীদেরকে বিবাহ করা হয় 4টি কারণে। 4টি কারণে নারীদেরকে বিবাহ করা হয়।
লিমালিহা, তার মালের জন্য, তার সম্পদের জন্য, ওয়ালি হাসাবিহা, তার বংশের জন্য, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের জন্য, এবং 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি দীনিহা, এবং তার দ্বীনের জন্য, তার দ্বীনদারিতার জন্য। ফাযফার বিদাতি দ্বীন তাইবাল ইয়াদা, তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও, তুমি দ্বীনদারিতাকে জয় করে নাও, তাইবাল ইয়াদা, তোমার হাত ধূলিমলিন হোক। এটা আরবি একটি প্রবাদ যে তুমি সফল হও, তোমার সফলতার দুয়ার অবারিত হোক যদি তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। এই হাদিসটি বুঝতে গিয়ে আমাদের সমাজে 2 ধরনের ভুল দেখা যায়। একটা হচ্ছে বাড়াবাড়ি, আর একটা হচ্ছে ছাড়াছাড়ি। বাড়াবাড়িটা হচ্ছে যে আমরা মনে করে থাকি যে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে দ্বীনদারিতা দেখতে, দ্বীনদারিতা দেখতে বলেছেন। 4টি জিনিস দেখে বিবাহ করা হয়, 4টি জিনিস দেখে বিবাহ সমাজে প্রচলন রয়েছে, তবে তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। একটা ভুল আমরা করে থাকি যে আমরা মনে করি যে অন্য যে 4টি জিনিসের কথা বলা হয়েছে, মাল, সম্পদ, বংশ, সৌন্দর্য, এগুলো দেখতে বুঝি কোনো নিষেধ আছে বা এগুলো দেখা হারাম, এগুলো দেখা নাজায়েজ। আমরা অনেক সময় এইভাবে বুঝে থাকি। বিষয়টা হচ্ছে এগুলো আপনি চাইলে দেখতে পারেন, এই সুযোগ আপনার জন্য রয়েছে, কিন্তু আপনি দ্বীনদারিতাকে প্রাধান্য দিবেন। আমরা অনেক কিছু খুঁজতে গিয়ে যারা অনেক বেশি খোঁজে তাদের জন্য বিয়েটা দেরি হয়ে যায়, এই জন্যই আলোচনাটাকে নিয়ে এসেছি। তা আপনি দ্বীনদারিতাকে প্রাধান্য যে দিলেন, এটা আপনি কিভাবে বুঝবেন? ধরা যাক আপনার সামনে 2 জন পাত্রীর ব্যাপার আসলো। একজন হচ্ছে যে তার ভিতরে সৌন্দর্য আছে, তার বংশ ভালো এবং তার সম্পদও রয়েছে, তার ভিতরে দ্বীনদারিতা নেই। আরেকজনের ভিতরে সম্পদ আছে, বংশ আছে, সৌন্দর্য আছে, দ্বীনদারিতাও আছে। আপনার স্ট্যাটাস, আপনি ধনী মানুষ, আপনি আপনার সঙ্গে মিলিয়ে আপনি যিনি দ্বীনদার তাকে বিয়ে করলেন। এখন 2টা অপশনের মধ্যে একটা আপনি বাছাই করলেন এবং যার মধ্যে দ্বীনদারিতা নেই তাকে আপনি বাদ দিলেন, তাহলে অবশ্যই আপনি দ্বীনদারিতাকে প্রাধান্য দিলেন। এখন ওইগুলো যদি আপনি ছাড়তে চান কোন একটা বিষয়ে, সেটা আপনি ছাড়তে পারেন, কিন্তু আমরা যেটা করি যে একেবারে 100তে 100 মিল থাকতে হবে, সব দিক দিয়ে মিল থাকতে হবে। আপনি যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, এবং দেখাই সাধারণভাবে কোনো নিষেধ নাই। আরেকটা জিনিস যেটা আমরা করি এই হাদিস বুঝতে গিয়ে, যে এই হাদিসে বলা হয়েছে তুনকাহুল মারআতু বিআরবাঈন, যে নারীদেরকে বিবাহ করা হয় 4টি কারণে। 4টি কারণে সমাজে এটার প্রচলন ছিল তখন থেকে, কিন্তু অনেকে হাদিসটাকে বুঝে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি এই 4টি জিনিস দেখেই বিয়ে করতে বলেছেন। 4টি জিনিস তিনি দেখেই বিয়ে করতে বলেননি, আবার 4টি জিনিস দেখা হারাম এটাও বলেননি। 4টির মধ্যে তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এরপরে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা খাতাবা ইলাইকুম, যে যখন তোমাদের কাছে প্রস্তাব দেয়া হয়। এখানে পাত্রীপক্ষকে বলা হয়েছে, মেয়ের বাবা, কনের বাবা, কনের ভাই, পাত্রীর ভাই, তাদেরকে উদ্দেশ্য করে এই হাদিসে বলা হচ্ছে যে ইযা খাতাবা ইলাইকুম, যে যখন তোমাদের কাছে প্রস্তাব দেয়া হয়, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যে এমন কারো যার দ্বীনদারিতা তোমাদেরকে সন্তুষ্ট করে এবং যার চরিত্র, যার আখলাক তোমাদেরকে সন্তুষ্ট করে। 2টি বিষয়ের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে দ্বীনদারিতা, আরেকটা হচ্ছে চরিত্র। দ্বীনদারিতার ভিতরে অবশ্যই চরিত্রের ব্যাপারটি রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে আবার চরিত্রের কথা, আখলাকের কথা তিনি উল্লেখ করলেন। কেন করলেন? কারণ অনেক মানুষ দেখা যায় যে তিনি অনেক বেশি সালাত আদায় করছেন, অনেক বেশি সিয়াম পালন করছেন, অনেক বেশি নফল ইবাদত করছেন, কিন্তু আচার আখলাকের দিক দিয়ে তিনি পিছিয়ে। তো আখলাকটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে তিনি গুরুত্ব আরোপ করলেন। এই 2টি জিনিস যদি থাকে, দ্বীনদারিতা থাকে এবং আখলাক থাকে, এবং তোমাকে যদি এটা সন্তুষ্ট করে, তাহলে
ফাযাউজুহু, তাহলে সেই পাত্রের কাছে তোমার মেয়ে, তোমার বোন, তাকে তুমি বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, যদি এই কাজ না করো, দিনদার ছেলে, আখলাকবান ছেলে, চরিত্রবান ছেলে, তার কাছে তার দিনদারিতা, তার চরিত্র তোমাকে সন্তুষ্ট করেছে, এরপরে তুমি তার কাছে বিয়ে দিলে না, তাহলে জমিনে ফিতনা ছড়িয়ে পড়বে এবং ব্যাপক ফাসাদ, ব্যাপক অনাচার এটা ছড়িয়ে পড়বে। এই জন্যই আমরা দেখছি যে দিনদার পুরুষের কাছে আমরা বিবাহ দিচ্ছি না। প্রথমত মেয়েদেরকে দিনদার হিসেবে গড়ে তুলছি না এবং দিনদার পুরুষের কাছে বিয়ে দিচ্ছি না, বিয়ে দেরি করছি। এই জন্য আমাদের সমাজে ব্যাপক ফিতনা, ব্যাপক পরীক্ষা আমাদের জন্য নেমে আসছে, ব্যাপক ফাসাদ, অনাচার আমাদের সামনে নেমে আসছে। আমরা দেখি যে ডাস্টবিনের মধ্যে আদম সন্তান, মানব শিশু, ভ্রূণ পড়ে থাকে, জেনার ফলাফল। আমরা দিনদার পুরুষের কাছে দ্রুত বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করি না, এই জন্য এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হয়। 3 নম্বরে যে পয়েন্টটা বলবো, যে বিয়েকে সার্বিকভাবে সহজ করা ও যথাসম্ভব খরচ কমানো। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নিকাহি আইসারুহু, সর্বোত্তম বিবাহ হচ্ছে, সবচাইতে উত্তম বিবাহ হচ্ছে যে বিবাহ সহজ, যে বিবাহে খরচ কম, সব দিক দিয়ে সার্বিক বিষয়, এবং কিভাবে কিভাবে খরচের বিষয়গুলো আসবে, খরচ কিভাবে আমরা কমাবো, সেই বিষয়গুলো সামনের আলোচনায় আসবে। 4 নম্বরে যেটা বলবো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিয়ে কেমন সহজতর ছিল, সহজ ছিল, তার একটি বাস্তব চিত্র একদম সাহাবীর একটা ঘটনা থেকে আপনাদের সামনে তুলে ধরি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস, রাআ আলা আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুবই জলিলুল কদর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ওই 10 জন সাহাবীর একজন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বৈঠকে বলছেন যে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। সেই একই হাদিসে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। সেই সাহাবীর ঘটনা, যে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আসার সুফরাতি, যে তার গায়ে হলুদ দাগ, হলুদ চিহ্ন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মা হাদা, এটা কি? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাব, যে আমি একজন মহিলাকে, একজন নারীকে বিবাহ করেছি খেজুরের বিচির ওজন পরিমাণ স্বর্ণের মাধ্যমে। খেজুরের বিচি এর ওজন সমপরিমাণ যে স্বর্ণ, এটা বিনিময়ে তাকে আমি, এটা মোহরানা দিয়ে আমি বিবাহ করেছি। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে ওই সময়ও বিয়ের মধ্যে মোহরানা টাকা দেয়া যেতে পারে, জমি দেয়া যেতে পারে, বাড়ি দেয়া যেতে পারে, অনেক কিছুই দেয়া যেতে পারে, কিন্তু স্বর্ণ দেওয়ার একটা প্রচলন মোহরানা হিসেবে, এটার প্রচলন ওই সমাজেও ছিল, এটা বোঝা যায়। কিন্তু আমি যেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, দুটি বিষয়। একটা হচ্ছে যে খুবই সামান্য পরিমাণ স্বর্ণের বিনিময়ে তিনি বিয়ে করলেন। খেজুরের যে ওজন, এটার ওজন আর কতটুকু, সামান্য ওজন, এই পরিমাণ স্বর্ণের মাধ্যমে একটা আংটি হতে পারে সর্বোচ্চ, বা একটা কানের দুল হতে পারে, এই পরিমাণ স্বর্ণের মাধ্যমে তিনি বিবাহ করলেন। এবং আমাদের সামনে মোহরানা বিষয়ে আমরা আলাদা করে আলোচনা করব ইনশাআল্লাহ। মোহরানা নিয়ে আমাদের সমাজে অনেক ভেজাল বা অনেক যন্ত্রণা আমরা ফেস করি, এবং এই কারণে বিবাহ অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। এর চাইতেও যেই দিকটা, এই ঘটনায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মোহরানা দিলেন খুবই সামান্য, এর চাইতেও যে গুরুত্বপূর্ণ দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মাকাম কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি কোন পর্যায়ে সাহাবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যে একজন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়ালাদিহি এবং তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন এবং সকল মানবকুল, পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে আমি সবচাইতে যতক্ষণ না প্রিয় হব ততক্ষণ তোমাদের মধ্যে কেউ ঈমানদারি হতে পারবে না। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু একজন সাধারণ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি ভালোবাসতেন আমরা জানি, এবং আমরা নিজেরাও ঈমানদার হতে পারবো না যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো। এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ওই 10 জন সাহাবীর একজন যাদেরকে এক বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জান্নাতি বলেছেন। তো তার বিবাহ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। তিনি হলুদ দাগ দেখে জিজ্ঞাসা করেছেন যে আব্দুর রহমান ইবনে আওফ এটা কি, মা হাদা, এটা কি? অথচ আমাদের সমাজে বিয়েকে এত কঠিন বানানো হয়েছে যে দুলাভাই জানে না, তুলকালাম হয়ে যায়। দুলাভাই জানে না, আবার হতে পারে যে ভাইয়ের শ্বশুর বাড়ির দিকের কেউ জানে না, আমার মামার ভাগ্নে জানে না, অমুক তমুক জানে না, এলাকাবাসী জানে না বিয়ে হয়েছে। এটা নিয়ে আমরা তুল কালাম বাঁধিয়ে ফেলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে তো মদিনায় সাহাবায়ে কেরামের মধ্যে প্রিয় ব্যক্তি কেউ ছিল না, তো তাকে না জানিয়ে বিয়ে করেছেন। এটা থেকে বোঝাতে চাচ্ছি যেটা, যে তাকে জানানো, এটাও হতে পারে কোন সাহাবীর একটা মহব্বতের প্রকাশ, জানিয়ে বিয়ে করেছেন কিন্তু তিনি জানাননি। যেটা বোঝাতে চাচ্ছি যে ওই সমাজে বিয়ে ছিল একটা সাধারণ বিষয়। আমি আজকে দুপুরে কি দিয়ে খেয়েছি বা খাবো, এটা যেমন অন্যের মাথা ব্যথার কোনো বিষয় না, মানে এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। বিয়ে একটা হালাল বিষয় ওই সমাজে এতটাই স্বাভাবিক ছিল। তবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে বারাকাল্লাহু লাকা, যে আল্লাহ তোমাকে বরকত দান করুন, বিয়ে করেছো তোমার জীবনে বরকত আসুক। আউলিম ওয়ালাউ বিশা, যে তুমি ওলিমা করো, তুমি বিয়ের অনুষ্ঠান করো, বৌভাতের আয়োজন করো, যেটা আমাদের সমাজে বৌভাত বলা হয়, যদিও একটি ছাগল দিয়ে হয়। তুমি ওলিমার আয়োজন করো, যদিও একটি ছাগল দিয়ে হয়। বিয়ে করে ফেলেছো কিন্তু এখন তুমি প্রকাশ করো, মানুষকে জানাও। তো এখানে একটা বিষয় যে মাত্র একটি ছাগল দিয়ে ওলিমার আয়োজন করতে বলেছেন। আমরা ওলিমা বিষয়ের সামনে আরো আলোচনা করব। 5 নম্বরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে মোহরানাকে সহজ করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন। তিনি খুতবায় বললেন, আলা লা তুবালু বিসুদুকিন নিসা, যে তোমরা নারীদের, তোমার স্ত্রীদের মোহরানার বিষয়ে বেশি বাড়াবাড়ি করো না। এই বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ফা ইন্নাহা লাউ কানাত মাকরামাতান ফিদ দুনিয়া আও তাকওয়া ইনদাল্লাহ, যে এটা যদি দুনিয়ার মধ্যে অনেক বেশি সম্মানের কোনো বিষয় হতো অথবা আল্লাহর নিকট তাকওয়ার কোনো বিষয় হতো, লাকানা আওলাকুম বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই বিষয়ে সবচাইতে অগ্রাধিকার পেতেন, এই বিষয়ে সবচাইতে এগিয়ে থাকার কথা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেক বেশি মোহরানা দেয়া, এটা যদি অনেক বেশি সম্মানের কোনো বিষয়বস্তু হতো এবং আল্লাহর নিকট কোনো তাকওয়ার বিষয় হতো, আল্লাহ ভীতির বিষয় হতো, তাহলে এই বিষয়ে সবচেয়ে এগিয়ে থাকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অথচ না আসতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতাম মিন নিসাইহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের মধ্যে হতে কোনো স্ত্রীকে মোহরানা দেননি। ওয়ালা উসদাকাত ইমরাআতুম মিন বানাতিহি, এবং তিনি তার কোনো কন্যার জন্য মোহরানা ধার্য করেননি, তার কোনো কন্যার জন্য মোহরানা নেননি। আকসারা মিন সিত্তাই আশারাতা উকিয়া, যে 12 উকিয়ার চাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে মোহরানা দেননি। তার কোনো কন্যার জন্য, তার 4 জন মেয়ে ছিল, কন্যা ছিলেন, তাদের বিয়ের জন্য 12 উকিয়ার বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ধার্য করেননি, নেন। 12 উকিয়া বর্তমানে কত?
12 উকিয়া হচ্ছে এক উকিয়াতে 40 দিরহাম হয়। তো 12 উকিয়াতে হচ্ছে 480 দিরহাম, যার দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। বর্তমানে এর মূল্য হচ্ছে আনুমানিক হচ্ছে কি হবে 200 দিরহামে হচ্ছে একটা নিসাব হয় যাকাত। তো এতে সম্পদ হবে হচ্ছে 4.5 লাখ টাকার মতো, 4 লাখ থেকে 4.5 লাখ। এবং এটা হচ্ছে বর্তমান হিসাবে, বর্তমানে যুদ্ধের কারণে রূপার দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। সাধারণ সময় এর চাইতে অর্ধেক, 2 থেকে 2.5 লাখ টাকা মাত্র। এর বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে মোহরানা দেননি এবং তার কোন কন্যার জন্য মোহরানা নেননি। এবং আরেকটা বিষয় সামনে আসবে যে হাবশার বাদশা নাজাশী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর মোহরানা নাজাশী বাদশা তিনি আদায় করে দেন, সেটাও এই 12 উকিয়ার কম ছিল, সেটা সামনের আলোচনা ইনশাআল্লাহ আসবে। এরপর আরেকটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোহরানার বিষয়টি কতটা সহজ ছিল। যে সাহাল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইন্নী লা ফিল কওমি আনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কিছু মানুষের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন উপস্থিত ছিলাম। ইদ কামাত ইমরাআতুন ফাকালাত, তখন একজন নারী তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ক্বাদ ওয়াহাবাত নাফসাহা লাক, যে একজন নারী তিনি দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহর রাসূল আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ফারাফিহা রায়াতা ফালাম ইউজিবহা শাইয়্যান, যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকে দেখলেন কিন্তু কোনো জবাব দিলেন না। ثم قامت فقالت يا رسول الله انها قد وهبت نفسها لك فرا فيها رايك فلم يجبها, যে সেই নারী আবারও দাঁড়িয়ে বললেন যে আল্লাহর রাসূল আমাকে নিজেকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম, হেবা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কোনো জবাব দিলেন না। ثم قامت الثالثة فقالت انها قد وهبت نفسها لك فرا فيها رايك, সে আগের কথাই আবারও তিনি বলছেন যে আমাকে নিজেকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। فقام رجل فقال يا رسول الله أنكحنيها, তখন একজন ব্যক্তি একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহর রাসূল তাকে এই নারীকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইনদাকা মিন শাইইন, তোমার কাছে কি কিছু রয়েছে? ক্বালা লা, তিনি বললেন যে না আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদহাব ফাতলুব ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যে তুমি চলে যাও অনুসন্ধান করো, খোঁজ করো, সার্চ করো যে তোমার কাছে তোমার বাড়িতে লোহার একটি আংটি হলেও আছে কিনা, লোহার একটি আংটি হলেও আছে কিনা তুমি দেখো। এখান থেকে একটা বোঝার বিষয় যে মোহরানাকে আমরা সহজ করতে বলছি, এর মানে এই না যে আপনি নারীকে সম্মান করে কিছুই দিবেন না, তার স্ট্যাটাস অনুযায়ী তার পরিবার অনুযায়ী দেয়া উচিত মোহরানা। এবং মোহরানা হবে হচ্ছে পাত্র এবং পাত্রীর স্ট্যাটাস, তার পরিবার, তার বংশ দুটোর মধ্যে সমন্বয় করে, পাত্রেরও সামর্থ্যের মধ্যে থাকতে হবে, এই দুইটা সমন্বয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বললেন যে তুমি কিছু হলেও দাও, কিছু ছাড়া একেবারেই কিছু ছাড়া বিয়ে করবে এটা হবে না। তখন সেই সাহাবী গেলেন ফাযাহাবা ফাতালাবা সুম্মা জা, যে তিনি গেলেন খোঁজ করলেন আবারও চলে আসলেন। তিনি বললেন যে মা ওয়াজাদতু শাইয়ান ওয়ালা খাতামান মিন হাদিদ, যে আমি কিছুই পেলাম না, এমনকি একটি লোহার আংটিও পেলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল মাআকা মিনাল কুরআনি শাইয়ুন, তোমার কাছে কি কোরআন হতে কিছু আছে, কোরআন হতে কিছু আত্মস্থ করা হয়েছে, তোমার কলবে তোমার অন্তরে কোরআনের কিছু আছে কিনা। তখন রাসূলুল্লাহ তখন সেই সাহাবী বললেন যে মাআই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা, যে আমার কাছে এই সূরা এগুলো রয়েছে, এগুলো জানা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদহাব ফাকাদ আনকাহতুকা বিমা মাআকা মিনাল কুরআন, তুমি চলে যাও, তোমার সাথে এই নারীর বিবাহ দিয়ে দিলাম, তোমার কাছে কোরআনের যে অংশ রয়েছে এটার বিনিময়ে তার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে বিয়ে কতটা সহজ ছিল। মোহরানার কারণে দেখা যায় যে বিয়ের মজলিসও
বিয়ে ভেঙে যায়। আপনারা মুরব্বীরা যারা আছেন অনেক সাক্ষী আছেন, এরকম বহু ঘটনা আছে যে মোহরানাকে আমরা কঠিন করে ফেলি। এবং একটা প্রবণতা পাত্রীপক্ষের দেখা যায় যে তারা প্রথমত এরকম একটা ভাব যে মোহরানা বুঝি দিতে হবে না, মোহরানা যদি ওই পুরুষ ওই পাত্র ওই স্বামী না দেয়, না দিয়ে মারা যায়, আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে। আমরা মনে করি যে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা মোহরানা ধার্য করে দিলাম, এটা বুঝি দিতে হয় না। সে যদি সেই মজলিসে দিয়ে দেয়, তার সামর্থ্য অনুযায়ী ধার্য করা হলো, সেই মজলিসে দিয়ে দেয়, সেটা ভালো। অথবা যদি বাকিও রাখে, কিছু টাকা বাকিতেও রেখে দেয়, তাহলেও সেটা এমন হওয়া উচিত যে সে তার লাইফে তার জন্য সহজ হবে, সে এটা শোধ করে কবরে যেতে পারবে, এর বেশি হওয়া উচিত না। এবং আরেকটা প্রবণতা পাত্রীপক্ষের মধ্যে লক্ষ্য করা যায়, তারা হয়তো অনেকে মনে করেন যে মেয়েকে যদি তালাক দিয়ে দিল, আসলে মোহরানা তালাক আটকাতে পারে না। মোহরানা 1 টাকাও দেয়নি, 1 কোটি টাকা ধার্য করা হয়েছে, পাত্র স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তালাক কিন্তু হয়ে যাবে। এখন সে যে মোহরানা দিল না, যদি একেবারেই না দেয়, এটার জন্য সে গুনাহগার হবে এবং আদালতের সুযোগ রয়েছে তাকে আটকানোর। কিন্তু মোহরানা না দিলে, তালাক দিলে যে হবে না, তালাক আটকানো যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি ওই দিনদারিতাকে প্রাধান্য দেন, দিনদার ছেলে খোঁজেন, তাহলে আপনি সফলকাম হবেন। দিনদারিতার বিপরীত করলে আপনি ফিতনা ফাসাদে পড়বেন। কিন্তু সেটা না করে আমরা মোহরানার মাধ্যমে ছেলেকে আটকানোর চেষ্টা করি। 6 নম্বরে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ওলিমাকে সহজসাধ্য করা। আপনি একটা ছেলেকে 20 লাখ টাকা মোহরানা ধরিয়ে দিলেন, ওলিমা আয়োজন করতে হবে, বিশাল খানার আয়োজন করতে হবে, এটার জন্য বাজেট হচ্ছে 10 লাখ টাকা। সেই ছেলের ধরেন কথার কথা তার বয়স এখন 25, সে বিবাহের সামর্থ্য রাখে। এখন সে যদি মাসে 1 লাখ টাকা উপার্জন করে, সে চাইলে এখন বিয়ে করতে পারে, তার স্ত্রীকে ভরণ পোষণ দিয়ে সে রাখতে পারবে। কিন্তু সে যদি মাসে 1 লাখ টাকা করেও জমায় আর তার বিয়ের বাজেট হচ্ছে 30 লাখ টাকা, তাহলে আরো 30 মাস তাকে অপেক্ষা করতে হবে, আরো 2.5 বছর অপেক্ষা করতে হবে। ইনকাম যদি আরো কম হয়, 50,000 সে জমায়, 20,000 করে জমায়, তার বিয়ে করতে করতে কি হয়ে যাবে, আরো লেট হয়ে যাবে। তা আমাদের একটা প্রবণতা থাকে যে দিনদার হলেও চিন্তা থাকে যে সে হয়তো বা ছেলের কি হতে হবে, যে একটা কথা প্রচলন আছে ফেসবুকে, আসলে আমরা দেখি যে দিনদার বিল গেটস হতে হবে বা দিনদার ইলন মাস্ক হতে হবে। তো বিল গেটস বা ইলন মাস্ক এরা যে ধনী, পৃথিবীর শীর্ষ ধনী, এরা কিন্তু যৌবন বয়সে এত পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। সম্পদের এই পরিমাণ সম্পদের মালিক হতে একটা সময় লাগে। 40 বছর বয়সে, 50 বছর বয়সে গিয়ে এই পরিমাণ সম্পদের মালিক হয়েছে। কিন্তু আমরা চিন্তা করি যে কোটিপতি, হ্যাঁ, এরপরে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তাদের কাছে এদেরকে বিবাহ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওলিমা কতটা সহজসাধ্য ছিল। একটা হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকা সফিয়াতা, যে তিনি তার একজন স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে মুক্ত করে দিলেন, তাযাওয়াজাহা ওয়া জাআলা ইতকাহা সাদাকাহা, যে তিনি তাকে বিয়ে করলেন এবং বিয়ের মোহরানা বানালেন তাকে মুক্ত করাকে। তাকে যে মুক্ত করে দিয়েছেন এটাকে মোহরানার বিনিময় হিসেবে, এটাকে মোহরানা হিসেবে ধার্য করলেন। ওয়া আওলামা আলাইহা বিহাইস, এবং তিনি ওলিমার আয়োজন করলেন হাইসের মাধ্যমে। হাইস একটা খাবার, এটা হচ্ছে খেজুর, পনির এবং ঘিয়ের মাধ্যমে এটা তৈরি করা হয়। আরেকটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ওলিমা হয়েছে, যে আওলামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বা'দি নিসাইহি বিমুদ্দাইন মিন শাঈর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীকে বিয়ে করলেন, তার ওলিমা ছিল 2 মুদ জব। 1 মুদ সমপরিমাণ হচ্ছে 600 গ্রাম, তাহলে 1200 গ্রাম জব, 1.5 কেজিও না। তা আমাদের পরিবারে আমরা যদি অনেক সময় 1 কেজি আটা পরিবারের মধ্যে নিয়ে যাই, অনেক সময় স্ত্রীর ধমক খেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমার আয়োজন করলেন মাত্র 1200 গ্রাম জব দিয়ে, এতটা সহজ ছিল। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিয়ের মধ্যে তার ওলিমা সবচাইতে বেশি খরচ করেছেন, যেই ওলিমার মধ্যে, সেই ব্যাপারেও হাদিসে এসেছে যে মা আওলামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইয়্যিন মিন নিসাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বেশি ওলিমার মধ্যে খরচ করেননি, বা আউলামা আলা যায়নাবা আউলামা বিশা, যে যেই খরচ তিনি করেছেন যায়নাব রাদিয়াল্লাহু আনহা, তাকে বিয়ে করেছেন, তার বিয়ের যে ওলিমা সেটার মধ্যে যা খরচ করেছেন সেটাও ছিল আউলামা বিশাতিন, যে তিনি একটি ছাগল দিয়ে ওলিমা করেছেন। সবচাইতে বেশি হাই ছিল কি ছাগল, একটা ছাগল 8,000 10,000 12,000 টাকায় কেনা যায়। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমার সবচাইতে যেটা বড় স্ট্যাটাস, সেটা হচ্ছে এই পর্যায়ে। আর আমাদের ওলিমার খরচ থাকে 10 লাখ টাকা। এরপর যে বিষয়টা আলোচনা করব প্রাসঙ্গিক, যে আমরা এই ওলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন ছেলেকে, আর আমরা এই অনুষ্ঠান চাপিয়ে দেই হচ্ছে পাত্রীপক্ষকে। প্রথমত যৌতুক নিয়ে থাকি, এরপরে যৌতুক ছাড়াও যৌতুকের কথা তো আগেই হয় বা ইশারা ইঙ্গিতে হয়ে থাকে, এরপরে সেই মেয়ের বাবাকে চাপিয়ে দেই যে আমরা বিশাল একটা বরযাত্রী আসবো। তো বিষয় হচ্ছে যে পাত্রীপক্ষ মেয়ের বাবা যদি সন্তুষ্ট চিত্তে খাওয়ায়, এবং সন্তুষ্ট চিত্তে যে খাওয়াচ্ছেন এটা বোঝার অনেক আলামত আছে, তার অনেক টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি আছে, এবং তিনিও এটা জোর করছেন এতজন আপনারা আসেন, বিভিন্ন আলামতের মাধ্যমে বোঝা যায়। তারপর আপনি বোঝার চেষ্টা করবেন। সমাজের প্রচলন যেহেতু বরযাত্রী আসে এবং খাওয়ায়, আপনি তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে তিনি চাপে পড়ে খাওয়াচ্ছেন কিনা, বা মুখ বাঁচানোর জন্য তিনি খাওয়াতে চাচ্ছেন কিনা, তাহলে খাবেন। আর না হয় তার ব্যতীতে বাবার বাড়িতে, মেয়ের বাবার বাড়িতে কোনো খাবারের আয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মিন মুসলিমিন মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, যে কোনো মুসলিম ব্যক্তির সম্পদ তার পূর্ণ সন্তুষ্টি ছাড়া খাওয়া ভোগ করা জায়েজ নয়। পূর্ণ সন্তুষ্টি লাগবে। 70% 95% সন্তুষ্ট হলেও হবে না, 100% সন্তুষ্ট হতে হবে। কিছুটা সন্তুষ্ট, কিন্তু আবার কিছুটা হচ্ছে যে যেহেতু পাত্রপক্ষের একটা চাপ আছে সেজন্য তিনি আয়োজন করেছেন, এবং এই যৌতুক দিতে হবে, এই বরযাত্রীকে খাওয়াতে হবে, এই জন্য কিন্তু অনেক বিয়ে লেট হয়ে যায়। মেয়ের বাবার প্রস্তুতি নিতে নিতে তার সম্পদ নাই, এই সম্পদ জোগাড় করতে করতে মেয়ের বিয়ে দিতে দেরি হয়ে যায়। আরেকটা বিষয় যে সামাজিক ভাবে বিয়ের দায়িত্ব নিতে হবে। যারা সমাজের কর্ণধার আছেন, যাদের সম্পদ আছে, তাদের উচিত যে যাদের সামর্থ্য নাই তাদের বিয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমরা তোমাদের মধ্য হতে যারা সিঙ্গেল স্বামী এবং পুরুষ আছে, এবং তোমাদের মধ্য হতে যারা সব দাস দাসী আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। ইয়াকুন ফুকারা, যদি তারা ফকির হয়ে থাকে, দরিদ্র হয়ে থাকে, ইগুনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুকম্পায় তাদেরকে ধনী করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রশস্ত, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। এখানে হচ্ছে সমাজের যারা দায়িত্বশীল আছেন, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে দায়িত্ব নিয়ে বলা হচ্ছে যে যারা দরিদ্র আছে তাদেরকেও তোমরা দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দাও। তো এরকম একটি ঘটনা যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আন্নাহু কানাত তাহতা উবাইদুল ইবনে জাহাশ, যে তিনি উবাইদুল ইবনে জাহাশের স্ত্রী ছিলেন। ফামাতা, তিনি মারা গেলেন বিআরদিল হাবশা, হাবশার জমিনে তিনি মারা গেলেন। ফাজাওয়াজাহান নাজাশিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাজাশি বাদশা নাজাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিলেন, এবং তার মোহর দিলেন হচ্ছে 400 দিরহাম। 480 দিরহামে 12 কিয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ। আর বাদশা নাজাশি, একজন বাদশা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মোহরানা আদায় করলেন, সেটাও কি নিচে ছিল। এবং সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ছেলের বাবার দায়িত্ব। ছেলের বাবার দায়িত্ব, এই বিষয়টি হাদিস, যে মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির কোনো ছেলে সন্তান হয়েছে, ফালিউহসিন ইসমাহু, সে যেন তার একটি সুন্দর নাম রাখে, বা আদাবাহু, এবং যেন তাকে আদব শিক্ষা দেয়। ফাইদা বালাগা ফালিউযাইয়িজহু, যখন সে বালেগ হয়ে যায় তখন যেন তাকে বিবাহ দিয়ে দেয়। ফাইন বালাগা ওয়া লাম ইউযাইয়িজহু, যদি সে বালেগ হয়ে গেল কিন্তু তাকে বিয়ে না দিল, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি,
তখন সে যা গুনাহ করবে সেটা তার পিতার উপর বর্তাবে। এটা তখন বর্তাবে, ছেলের সামর্থ্য নাই। ছেলের সামর্থ্য থাকলে ছেলে নিজে বিয়ে করবে, সামর্থ্য নাই কিন্তু বাবার সামর্থ্য আছে, ওই ক্ষেত্রে ছেলে যদি বালেগ হয়ে যায়, তাকে বিয়ে দিল না, এখন সে যত গুনাহ করবে এটা বাবার উপর বর্তাবে। আরেকটা বিষয় ছোট করে বলে দিই, এটা হচ্ছে যে অনেক সন্তান পড়াশোনা করে, মেয়েও পড়াশোনা করে ছেলেও পড়াশোনা করে, এটা অনেকে পরামর্শ দিয়ে থাকেন যে এইভাবে বিয়েটা হতে পারে যে ছেলে ছেলের বাড়িতে থাকলো পড়াশোনা করলো, মেয়ে মেয়ের বাড়িতে থাকলো পড়াশোনা করলো, অন্তত তাদের আত হয়ে গেল, যেটাকে আমরা কাবিল বলে থাকি, এটা হয়ে গেল। হারাম প্রেম করার চাইতে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকলো, দেখা সাক্ষাৎ হলো। ছেলের বাবারা মেয়ের বাবারা চাইলে এইভাবেও কিন্তু সন্তানদেরকে বিয়ে দিতে পারেন, বিয়েটাকে সহজ করতে পারেন। সর্বশেষ আরেকটা আমাদের সমাজে খুব প্রচলন বলে শেষ করে দিব, সেটা হচ্ছে যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না, বা বড় বোনের আগে ছোট বোন বিয়ে করতে পারবে না, এরকম একটা কুপ্রচলন আছে। যার বিয়ের সামর্থ্য হয়ে গেছে, বড় ভাই বা বড় বোন কোনো এক কারণে তার সামর্থ্য নাই, তার কোনো সমস্যা আছে, সে বিয়ে নাই করতে পারে, সে দেরিতে করলো, সমস্যা কি? কিন্তু আমরা যেই ছেলে যেই মেয়ে বিয়ে করতে চায়, সে হয়তো বা ছোট ভাই বা ছোট বোন তাদের বিয়ে আটকে রাখি, এই কাজটা আমরা করবো না।